আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা আপু আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলো। এই যে তরকারি কাটছি, আর আমার ছোট্ট মারিয়াম পাখি সোনাটা সারাক্ষণ আমার সাথেই থাকে এবং সারাক্ষণ এই ফ্রিজের পাল্লা তাই সবসময় আলমারির মতো মিক্সেপের মতো খুলে খুলে রাখে। কিসের জন্য জানেন? আইসক্রিমের লোভে। এতই আইসক্রিম পাগল বাচ্চা, শেষে কি করে জানেন? ওই যে ফ্রিজটা আছে না, ফ্রিজের সাথে লেগে থাকা বরফ, শুষ্নির মতো ওই বরফগুলা চুপচুপ করে খায়। অস্বাস্থ্যকর একটা, পেট খারাপ হওয়ার একটা অবস্থা। আমি যখনই টের পাই তখনই আমি বলি, আম্মু এগুলা খাওয়া যাবে না, এখানে যেহেতু মাছ মাংস রাখি, তোমার পেট খারাপ করবে, অসুখ হবে। তো যাই হোক, তারপরও বাচ্চারা বোঝে না, চুপচুপ করে কখনো যায় দেখা যায় চামচ দিয়ে দিয়ে ওইগুলো আস্তে আস্তে নেয়, নিয়ে খেলা করে, আর না হয় খায়। এই একটা অবস্থা। আমার বাচ্চার মতো এরকম কার কার বাচ্চা আছে যে আইসক্রিম পাগল? ওর বাবা সবসময় চেষ্টা করে ওর জন্য আইসক্রিম ফ্রিজে রাখার, নিয়ে এসে রাখার। তো অনেক সময় কি করে, ওই আইসক্রিমের বক্সগুলো আছে না, ওখানে আমি মশলা রেখে দিই, মশলার বাটি। ও একদিন দেখি যে মশলার বাটিকে আইসক্রিম বাটি, তো ও মনে করছে আইসক্রিমই মনে হয় আম্মু রাখছে। এখন বাটি টাটি নিয়ে সব কিছু রেডি করে নিয়ে যায়, দেখে মশলা। তো মশলা বাটা, আদা রসুন বাটা, ও তো অনেক বেশি কান্নাকাটি করতেছে। পরে আমি আবার যাই দোকান থেকে নিয়ে এসে দিলাম, যেহেতু ওর একটু মানে টনসিলের সমস্যা আছে, নাকের মধ্যে পলিপাস, মাংস বাড়া, ঠান্ডাজনিত অনেক সমস্যা, খাওয়ানো যাবে না। তারপরে ও তো ওই আইসক্রিমের প্রতি খুব বেশি আসক্তি হয়ে থাকে। তো যাই হোক, ওর কথা অনেকেই বললাম, অনেক কিছু বলে ফেললাম। তো এখন আমি রান্নাতে ফিরে আসি। আজকে আমি করলা আলু দিয়ে তেলাপিয়া মাছটা রান্না করব। আর করলা কিন্তু আমার অনেক বেশি মজা লাগে, আমি কাঁচা করলাই খেতে পারি, এরকম অবস্থা আর কি। অনেকে পছন্দ করে না তিতোর জন্য। আমার কাছে করলা ভর্তা, ভাজি, তারপরে ঝোল সব কিছুই ভালো লাগে। কার কার কাছে আমার মতো করলা তরকারি পছন্দ করেন ভাইয়া আপুরা, অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আর যে যেখান থেকে, যে জেলা থেকে আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই একটু ভালোবাসা সাপোর্ট দিয়ে পাশেই থাকবেন, এই আর কি। আর আমার রান্না বান্না আসলে আমি কোনো রেসিপি শেয়ার করি না আপনাদের সাথে, জাস্ট আমি যেভাবে রান্না বান্না করি সেটাই আসলে ভিডিওর মাধ্যমে তুলে ধরি। ভালো লাগলে অবশ্যই একটু পাশে থাকবেন, এই আর কি। তো আমার রান্না বান্না, আমার ডেইলি লাইফস্টাইল, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরি, এটাই। আমার ভাইয়া আপুরা আসলে তেমন একটা ভিডিও জগতে ওভাবে কি বলবো, বুঝাইতে পারতেছি না। আমি অত বেশি অ্যাক্টিভ থাকতে পারি না, যার জন্য হয়তো আমার ফ্যান ফলোয়ার খুবই কম। মাঝে মাঝে আসি আর যাই আর কি ফেসবুকে। তো সেভাবে অ্যাক্টিভ থাকলে হয়তো এতদিন আমারও অনেক ফলোয়ার হয়ে যেত, বা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করলে হতো, কিন্তু সম্ভব হয়ে ওঠে না। আর তেমন একটা কথা বলতেও পারি না, সুন্দর করে ভয়েসও দিতে পারি না, বা ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হয় না, ভালো মানের ফোনও না। ভালো মানের ফোন হলে হয়তো ভিডিও এতদিন ভাইরাল হয়ে যেত, আর অনেক ফলোয়ার চলে আসতো। যেহেতু আমি একা একাই ভিডিও করি, একা একাই এডিট করি, এডিটিং বা ভিডিও আপলোড করার মাঝেও অনেক থেকে যায়, সমস্যা থেকে যায়। সেগুলোর জন্য হয়তো আমার ভিডিও সেভাবে ফর ইউতে যায় না, বা ভাইরাল হয় না। তবে চেষ্টায় আছি, আল্লাহ জানি না কি করবে। তো আপনারা একটু যদি ভালোবাসা দেন, সাপোর্ট করেন, এই আর কি। তবে রান্নাবান্না শেষ করে আমার কর্মব্যস্ত জীবন, সারাক্ষণ এই যে চলছি সেই জলেশ্বরীর উদ্দেশ্যে। আর এখানে জলেশ্বরী তোলা যাওয়ার আগে কি পরিমাণ জ্যাম, কি বলবো। আর রাতের বেলায় যে আঠালো আলুর ভর্তাটা আমার অনেক বেশি মজা। ইফতার শেষে এরকম আলুর ভর্তা, গরম গরম ভাত খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালোই লাগে। তার সাথে যদি একটু ঘি হতো তাহলে তো আরও ভালো লাগতো। তো এভাবে আমি খাওয়া দাওয়া বা আমার দৈনন্দিন যা করি আপনাদের মাঝে সেগুলোই তুলে ধরি আর কি ভাইয়া আপুরা। তো অবশ্যই আপনারা একটু আমাকে আপনাদের ভালোবাসা দিয়ে সাপোর্ট করে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাবেন, এই আর কি। তো এটাই আপনাদের মাঝে আমার বলার ছিল সব সময়। আর লাস্টের দিকে যে আমি গুড় দিয়ে, লালি গুড় দিয়ে দুধ ভাত খাচ্ছি, কার কার প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আমার কিন্তু